গাইস, আমরা করে বিষয়টা ক্লিয়ার করতাম আইছি। আপনারা তো ইতিমধ্যে জানছেনই যে আমার পিরিপ পিরিপ লুসা জামাইরে থেরাপি দেওয়ার লেগে লয়ে গেছে গা। ঠিক আছে, বিষয়টা আমরা করে ক্লিয়ার করবার লেগে আইছিলাম। ওখানে লাইভের মধ্যে আরো কয়েকটা মানুষ জয়েন হইল, পরে আমি সব বিষয়গুলা ক্লিয়ার করতেছি। তার আগে আমার শরীর মধ্যে একটু পানি দিয়ে এই পানিটা দেনা লইলে বুঝছো কি তাই মানুষ আমার কথা বিশ্বাস করতো না। পানিটা একটু দেল এলবা হইছে। এলবা আমি কই, আমি তো অনেক গ্রামের সরল সোজা মানুষ। দেখছেন না আপনারা ভিডিওতে, আমি আপনার আর কি তা কয়া না। তো আমার একটা 5 বছরের ছেলে সন্তান আছে। ছেলে সন্তানের লগে ওই যে ওই মেয়ে ঠিক আছে, পিয়ারা কানে আমার সংসারটা বাংবার লেগে আইছে। এখন আমি আমি কি কয়াম আমনে ঘর আর কিতা কয়াম। আমি আজকে 5টা বছর ধরে আমি যে কিভাবে সংসার করতাছি, কি যে সংসার করতাছি এই পিপি প্লুসার লগে। আসলে আমি আর কিতা কয়াম, হ্যার মতন পিপি প্লুসার 10টা মোবাইলের দোকান আছে। সারাদিন এত ব্যস্ততায় এত টেহা কামায়, তারপরও আমি কুস্তা কই না। এরপরে হ্যাঁ দরকার আছে দরকার আছে এই ভিডিওর লগে যে ভিডিও বানাইতো, হি ভিডিওর লগে যে ভিডিও বানাইতো। কয়দিন আমার কাকের লগে ভিডিও বানাইছে, আমি কুস্তা কইছি নাকি তা? আমার লগেও ভিডিও বানাই, টেহা কামাই, তো আমি কুস্তা কইছি নাকি তা? আবার কেয়ার লাগে যাওয়ান লাগবো এই ফিফটি প্লুস আবার গেছে পিয়ারা খানের লগে ভিডিও বানাইতো। গাইস, এটা কি মাইনা নেওন যা বউয়া একজন বউকে না মাইনা নেওন যা টিহা কমাই পিয়ারা খানের লগে ভিডিও বানাইলে আমার জামাই টিয়া কটা কমাইয়ে। তো আমি কয়েকবার না করছি, তুমি কেন লেগে যাও, কেন লেগে তুমি পিয়ারা খানের লগে ভিডিও বানাও, তুমি নয়া বেটাইন ধরো। হ্যাঁ, তো আমার 50+ হ্যাঁ, তো 50+ তোমরা সবাই জানো, আমি তো আরো বেশি করে জানি কে লেগে, তো আমি আরো দেখি, কিন্তু আমি কুস্তা কই না, টেকাই না গো, টেকাই এক এক জায়গায় এক একটা করে দোকান দিছে। আমার 50+ চাই, আমি ঘরের ভিতর বইয়া বইয়া খাই, টাকা হইলে কি এগুলা চোখে লাগে? কিন্তু এখন যে এই যে 70টাই হেরা দৈরা লইয়া যায় আমার 50+ আর ঈদ মাইয়া দিন যে বিত্তে পড়ে যে আমার একটা ছেলে সন্তান আছে 5 বছরের, ঈদটা করতাম না। ঈদটা করার পরে নিত না গো কিতা। আমি বউ এগুলা সহ্য করতাম পারি কিনা। আমরা চিন্তা করছিলাম ঈদের মেয়েদে আরো 2-1টা ভিডিওর লগে ভিডিও বানায়াম, আমার পিপি ব্লুসা ভিডিও বানাইবো, কটাটিয়া বেসায় পায়াম। কিন্তু এই ফিয়ারা খানে আমার হাজব্যান্ডে এটা করছে আর একটু পানি দিয়ে হুগাই গেছে গা। ওইসে না আর কিতা আর কয়াম ছোটবেলাতে এমন কষ্ট করতেছে। আমি তো গরিব ঘরে রই, ও না আমার শোয়ের মধ্যে টিয়া লাগছে 50+ আমি করে ও গারে বান্ডিবাজি করে আনুক টিয়া তো গরিব তাই না কিতা আঙ্গো লেতো কোনা তাইয়া আমার জামা সাধারণ একটা বাড়ি তুলছে। এই বাড়িটা এই ফিলার কেউ রাসে তো এগুলা দেখা মানে টিয়া এদিকে এগুলা করতারে নাইলে কি করতে পারতো এগুলা। টিয়ার উপর কোনো কথা আছে? ঈদ মায়ের দিন যে এই কাজটা করছে ফিয়ারা খানে, ওর বাসায় একবার গেছে, দরকার আরো 2বার বাসায় যাইতো, আমি নিয়ে দিয়াইতাম আগাইয়া। তাও এই কামটা করাটা ঠিক হয়েছে। আপনারা কোন দেশবাসী বিচারটা করেন, আপনারা তো আসল কথাটা জানেন না, কোনো আসল কথা জানেন না। আমি একজন বউইয়া টেকার লাগি আমার জামাই হেবিডির লগে দিয়ে ভিডিও করতো, হেবেডের লগে দিয়ে ভিডিও করতো, মানে ঘরের ভিতরে টেকাই, এটা হয়েছে মেন কথা। এমন এত টিয়া খাইতে পেটের ভিতরে আর সহ্য হইতেছে না। দোষ তো করে, এত বালার মধ্যে তো একটা দোষ গুণ থাকে না। এই দোষ গুণের লাইক ফিয়ারা খানার চাই যে ভরিয়ে দিছে আমার জামাইটা। আল্লাহ জানে কটা দিন থেরাপি দিতেছে এই আমার জামাই, আমার হাজব্যান্ড পিপি+, মানে ঘরের গাঞ্জাঘুরে হ্যাঁ শরীরের মধ্যে নাই 200টা গোস। হ্যাঁ, আমি যে মোড়া হ্যাঁ তো আমার লগই পারে না, মানে সংসার করতো সাফা সুফা ভিতরে ঢুকিয়া গেছে গা। হ্যাঁ নিয়ে আরো লুসামি করতো মন চায়। হ্যাঁ,
তোমরা একটা কথা কও হ্যাঁ আরো আরো লুসামি করতে মন চায় হ্যাঁ ধাক্কা দিলে যাবো গা মক্কা ওই যে ফিয়ারা খানের লগে যে গেছে হে লগে পারবো নাকি তা হে এটা কোনোই মারলে ও মক্কা যায় ফরতো না তোমরা কও হ্যাঁ রে কি আমি হুদাই 50+ চা দেখি হ্যাঁ নিজে ইচ্ছা করে হ্যাঁ নাম লাগাইছে 50+ চা হ্যাঁ আমি আর কিছু কইতাম না তোমরা বাহিরা বিচার করে লও আর অতি দ্রুত আমার হাজবেন্ড 50+ স্যারে সারানোর ব্যবস্থা করো কারণ আমাকে অনেক ব্যবসা লস হয়ে যাইতেছে সারাদিন অনেক ব্যস্ত থাকে আমার হাজবেন্ড ঠিক আছে 10টা মোবাইলের দোকান আছে এই টাকা দিয়ে আমাকে হয় না তারপরে ভিডিও লগে যাই লুসা লুসা ভিডিও বানাইতে হয় আমারে কি কেউ দেবো আমার জামাই এরকম ভাবে ভিডিও বানায় ঠিক আছে আমি বউ হইয়া কেমনে সহ্য করি আরেকটা বেটির লগে যায় কয় কি আমারে কি কেউ দেবো তাইলে চলুক আমি একটু খেলি এগুলা ভিডিও বানাই তো হ্যাঁ রে ডিম থেরাপি দিত না কারে দিব হ্যাঁ